সবাই বলছে যে আমার কারণে আমার মা অকালে মৃত্যুবরণ করলো। আমাকে 3 দিন পরে কেবলমাত্র প্যারোল দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার জন্য। আমি আমার মাকে শেষ দেখা দেখতে পারি নাই। আওয়ামী লীগের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে কেন্দ্রীয় নেতাদেরও কোনো বিষয়ে ছাড় দেওয়া হয়নি, বরং শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক কষ্ট দিয়েছে কয়েক গুণ। আর সেই কষ্টের কথাগুলো বলতে গিয়েই কান্নায় ভেঙে পড়লেন এক সময়ের জনপ্রিয় নেতা, বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এক বক্তব্যে বিএনপির এই সিনিয়র নেতা জানায় তাকে কিভাবে কষ্ট দেওয়া হয়েছে। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবে ব্যাপক কষ্ট দেওয়া হয়েছে। শরীরের কষ্টগুলো কিছুটা অম্লান হলেও মনের কষ্টগুলো এখনও পীড়া দিচ্ছে। তাই তো সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি। আবেগ আপ্লুত কণ্ঠে মোয়াজ্জেম হোসেন আলাল জানায় তার মায়ের মৃত্যুর পর তাকে ফেরোলে মুক্তি দেওয়া হয়েছে, তাও 2 ঘন্টার জন্য। আর সেই কারণে তিনি তার মায়ের শেষ চেহারাটাও দেখতে পারেননি, পড়তে পারেননি জানাজার নামাজ। আর অন্যদিকে তার আত্মীয় স্বজনরা বলছে শুধুমাত্র মোয়াজ্জেম হোসেন আলালের রাজনীতি করার কারণেই তার মাকে মরতে হয়েছে, আর এই অপবাদে নিয়েই তাকে সারা জীবন বাঁচতে হবে। তবে এত কিছুর পরেও তার দাবি দেশে আইনের শাসন ফিরে আসুক এবং প্রকৃত অপরাধীরা আইনের মাধ্যমে তাদের সাজা ভোগ করুক। রংপুর কারাগারে থাকা অবস্থায় আমি মুক্তি পেলাম জামিনে, হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিনে। আমি কারাগারের সামনে আসার সঙ্গে সঙ্গে র্যাব আবার আমাকে গ্রেফতার করলো। আবার মা বরিশালে খবর শুনে তিনি তাৎক্ষণিক স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক করেছেন এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরে। আমাকে 3 দিন পরে কেবলমাত্র প্যারোল দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার জন্যে। আমি আমার মাকে শেষ দেখা দেখতে পারি নাই। এটা হচ্ছে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় কষ্টের বিষয়, সবচেয়ে বড়। আমি কখনোই এটা পূরণ হবে না আমার জীবনে। এবং তার পরবর্তীতে আমার ভাইয়েরা, নিষ্ঠুর বাস্তবতা যেটা, আমার ভাইয়ের স্ত্রীরা সবাই বলছে যে আমার কারণে আমার মা অকালে মৃত্যুবরণ করলো। আমি এই ক্ষতটা, এই দাগটা আমার মন থেকে এত বছর পরেও আমি সরাতে পারিনি। এবং সেই জিনিসটাই বারবার মনে হয় যে রাজনীতি করতে এসে কি এমন অপরাধ করেছিলাম যে আমার পৃথিবীর সবচেয়ে বড়, প্রিয় এবং আদরের জিনিসটা এইভাবে চলে গেল, এত নিষ্ঠুরভাবে আমাকে কাঁদিয়ে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।